আচ্ছা আমরা হচ্ছে এসএলএসটি টু প্রেসার, আমাদের 1 নম্বর দাবি হচ্ছে 10 নম্বর বাতিল, যেটা অসাংবিধানিক 10 নম্বর, যেটা ফান্ডামেন্টাল রাইটে আঘাত করা হচ্ছে। একজন দেবে 100 নম্বরের পরীক্ষা, একজন দেবে 90 নম্বরের পরীক্ষা, এটা তো মেনে নেওয়া যায় না। কারণ আপনি ধরুন একজন স্কুলের টিচার, আপনি ক্লাসে 100 নম্বরের একজন মূল্যায়ন করছেন, একজন 90 নম্বরের মূল্যায়ন করছেন, সেটা তো সম্ভব না। 10 নম্বর বাতিল করতে হবে, কারণ এখানে ভগ্নাংশের ভিত্তিতে, মানে আমি বলছি যে দশমিকের অনুযায়ী 0.5 0.6 এর জন্য কিন্তু চাকরি হয় না, সেখানে 10 নম্বর দিয়ে চাকরি দিয়ে দেয়। জলটা তো 1 নম্বর দাবি 10 নম্বর বাতিল করতে হবে। 2 ওএমআর পাবলিশ করতে হবে, ওএমআর জনসমক্ষে আনতে হবে, কারণ অধিকার আছে। হাইকোর্ট বলে দিচ্ছে, এখানে হাইকোর্ট বলে কি দিয়েছে, পরে শোনাচ্ছি, দ্য কমিশন ইজ ডিরেক্টেড টু পাবলিশ দ্য ওএমআর শিটস subject to the order passed in the pending application in Can 6 of 2025. কিন্তু পূর্ববর্তী তোলাবাজ সরকার তৃণমূল তারা কিন্তু বাতিল করে। এ হচ্ছে ব্যাপার। আর এক্সপায়ারি প্যানেল, এটা প্যানেলের মানে বাতিল হয়ে গেছে, মৃত প্যানেল, সেই প্যানেল থেকে আবার কেন নিয়ে যাবে, ওটাও বাতিল করতে হবে। স্বচ্ছতার সঙ্গে মেধার ভিত্তিতে নিতে হবে এবং আপ টু ডেট ভ্যাকান্সি বৃদ্ধি করতে হবে। আমাদের পেশাদের দিকে লক্ষ্য রাখতে হবে, কারণ দীর্ঘ 14 বছর পরীক্ষা হয়। হ্যাঁ, ভিডিওগ্রাফির অবশ্যই ব্যবস্থা করতে হবে, কারণ পূর্ববর্তী সরকার কোটি কোটি টাকা খরচ করছে, কপিল সিব্বলের মতন উকিল নিয়োগ করে কোটি কোটি টাকা নষ্ট করছে। সেখানে 3000-4000 টাকা একটা ক্যামেরার দাম, সেই 3000-4000 টাকা ক্যামেরা যদি ব্যবহার করে ভিডিওগ্রাফির মাধ্যমে ইন্টারভিউটা করা যায়, তাহলে ভালো হবে, স্বচ্ছতা টিকে থাকবে। কারণ এর আগে দেখা যায় 2016-র যে রিক্রুটমেন্টটা, সেই রিক্রুটমেন্টে কিন্তু কারচুপি হয়েছে, সেখানে নাম্বারটা বাড়িয়ে দেওয়া হয়েছে ইন্টারভিউতে। ভিডিওগ্রাফির ব্যবস্থা করা হোক। দাবি পূরণ না হলে আমরা আবার পথে নামবো। আমরা পথে নামার জন্য তৈরি, আমরা কোনো ভয় পাই না, বলে দিচ্ছি আপনাদের, কোনো ভয় পাই না, কারোর ভয় পাই না। লাঠির আঘাত বলছি না, বেকারত্বের আঘাত সব থেকে বড় লাঠির আঘাত শুকিয়ে যাবে, কিন্তু বেকারত্বের যে আঘাত, সেটা তো আমরা দিলে দিলে নষ্ট হয়ে যাচ্ছে, আমরা মানসিক রোগী হয়ে যাচ্ছি, হতাশাগ্রস্ত হয়ে পড়ছি। আমার বন্ধু আছে ক্যান্সার পেশেন্ট, থ্যালাসেমিয়া পেশেন্ট, তাদের দিকে দৃষ্টিপাত করতে হবে। দীর্ঘ আরো 14 বছর এসএলএসটিতে নিয়োগ হয় না। শিক্ষামন্ত্রীর সঙ্গে আমাদের একদল ফ্রেশার দেখা করেছিল, আবার আমরা যাব 30 তারিখে বিকাশ ভবন গিয়ে ডেপুটেশন দেবো, আমাদের দাবিগুলো তুলে ধরবো। আমাদের থেকে যেটা আছে অ্যানালাইসিস করা আছে, কতজন ফ্রেশার ডাক পেয়েছে, সমস্তটাই আমরা শিক্ষামন্ত্রী